তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ার সমস্ত মানুষদেরকে, সমস্ত ঈমানওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদের ভিতরে নারীও আছে, ঈমানদারদের ভিতরে পুরুষও আছে। জোরে বলেন কথা ঠিক কি? যেহেতু পর্দার আড়ালে আমার কলিজার টুকরা আম্মা জানেরা কথা শুনতেছেন, ঈমানদারদের ভিতরে নারীও আছে, পুরুষও আছে। আছে কিনা? ঈমানদারদের ভিতরে আলেম আছে, গায়রে আলেম যারা তারাও আছে। ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে দয়া করেছেন, ইহসান করেছেন। ও মুসলমান, তওবার দরজা খোলা রাখছেন, বন্ধ করে দেয় নাই রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য তওবার দরজাটা ওপেন করে রাখছেন, খোলা রাখছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন, মায়া করছেন, ইহসান করেছেন। যদি তওবার দরজা বন্ধ থাকতো, কোন মানুষ জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারত? কারণ মুসলমান ভাই, যে পরিমাণে গুনাহ আমরা জিন্দেগিতে, আমাদের জিন্দেগিতে হয় গো, যে পরিমাণ গুনাহ আমাদের জিন্দেগিতে হয়, যে পরিমাণ গুনাহ আমরা জিন্দেগিতে করি, দৈনন্দিন করে থাকি, রাতেও করি, দিনেও করি, দিনের আলোতে, রাতের অন্ধকারে, রব্বে কারীমের সূর্যের আলো দিয়া জমিনে চলাফেরা করার পরে যে পরিমাণ গুনাহ আমরা করি, আমাদের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবার দরজাটা বন্ধ করে রাখতেন, কোনদিন আমরা কিন্তু জান্নাতে যাইতে পারতাম না। এটা রব্বে কারীম তার বান্দার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। রব্বে কারীম তওবার দরজা খোলা রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দু জাহানের নবী, নবী কুলের সরদার নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া সান্ত্বনা প্রদান করে বলেন, তুবু ইলাল্লাহ। নবী, আপনার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি বলে দেন না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছি, ওপেন করে রাখছি, তারা যেন তওবায়ে নাসুহা করে। ও মিয়া, করলে পরে কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন, तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এখন আমাদের জীবনে গুনাহ আছে কিনা একটু আওয়াজ দিয়া বলেন, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? কত গুনাহ, কত গুনাহ পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, ঠিক না? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আপনারা কোন কথাগুলো শুনেন লক্ষ্য করে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা করলে বান্দার জিন্দেগিতে কোনো গুনাহ থাকে, এই তওবা নাসুহার জন্য তিনটা শর্ত অনিবার্য। কয়টা শর্ত? তিনটা। গভীর রজনী দিলের কানটা লাগায় একটা বার কথাগুলো শোনেন, আশা করা যায় কিছু অবশ্যই শিখতে পারবেন। তিনটা তওবা নাসুহার জন্য তিনটা শর্ত অনিবার্য। তিনটা শর্ত মেনে যদি কোনো মুসলমান, নারী হোক আর পুরুষ হোক, যদি তওবা করতে পারে, তার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। শুধু কবুল করে নেবে না গো, আমার আল্লাহ
গোটা জিন্দেগীর সব গুনাহগুলোই মাফ করে দিবে। এক নাম্বার শর্ত হলো তওবায়ে নাসুহার। যেই তিনটা শর্ত থাকলে পরে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবে। এক নাম্বার শর্ত হলো অনুশোচনা। বলেন এক নাম্বার শর্ত কি? অনুশোচনা। জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে সামনে রেখে পূর্বে যা কিছু অপরাধ করেছেন এই অপরাধগুলোকে সামনে রেখে অনুশোচনা করে চোখ দিয়ে যখন পানির ফোঁটাগুলো বাহির হয়ে যাবে গো, বুঝে নিবেন তওবা কবুল হয়ে গেছে। মুসলমান ইমামে ফখরুদ্দিন রাজি তার তাফসীরি কিতাবের ভিতরে সুন্দর করে অনুশোচনার একটা ব্যাখ্যা লিখেছেন যে বান্দার দিলের ভিতরে অনুশোচনা হলো কি হলো না কিভাবে আমরা বুঝতে পারবো? ও মিয়া, শুকনা কাঠেতে যখন আগুন ধরে দেওয়া হয়, শুকনা খড়িতে যখন আগুন ধরে দেওয়া হয়, শুকনা খেয়ারে যখন আগুন ধরে দেওয়া হয়, ধোঁয়া বাহির হইলেই তো বোঝা যায় কাঠে আগুন ধরেছে। ঠিক কিনা বলে? শুকনা কাঠে যখন আপনি আগুন ধরাইয়া দিবেন মেজ দিয়া কুসা দিয়া, যদি ধোঁয়া বাহির হয় তাহলে বুঝবেন কাঠে আগুন ধরেছে। ইমাম ফখরুদ্দিন রাজি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন শুকনা কাঠে আগুন ধরে দিলে ধোঁয়া বাহির হইলে যেরকম বোঝা যায় কাঠে আগুন ধরেছে, গুনাহের কারণে যখন তুমি তওবা করবারে মুসলমান, গুনাহের কারণে যখন তুমি তওবা করবা অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে, মাবুদ গো আমার জিন্দেগিতে কত গুনাহ হয়েছে তুমি ছাড়া কেউ জানে না, আমার আব্বা জানে না, আমার আম্মা জানে না, আমার স্ত্রী সন্তান কেউ জানলো না, পাড়াপড়শি প্রতিবেশী ভাই বোন কেউ জানে না, একমাত্র গুনাহর খবর যিনি জানে আওয়াজ দিয়া বলেন তিনি কে? কেউ জানে না, একমাত্র তুমি আমার গুনাহের খবর জানো। আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে যখন তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, আমি তওবা করতেছি। এই তওবার সময় যখন চোখের ফোঁটার পানিগুলো যদি আপনার বাহির হয়ে যায়, শুকনা কাঠে আগুন ধরিয়ে দিলে দোয়া বাহির হইলে বোঝা যায় কাঠে আগুন ধরেছে। গুনাহের কারণে বান্দা যখন তওবা করবে, তওবা করার কারণে বান্দার চোখ দিয়ে যখন চোখের ফোঁটা পানির ফোঁটাগুলো নাকে ঢুকাই এসে যাবে, বুঝে নিবে তওবা মালিকের দরবারে কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। সেই মালিকের দরবারে কি আমরা সেইভাবে তওবা করতে পারবো ভাই? এই বলেন পারবো? পারবো? গভীর রজনীতে মালিকের কদমে সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে আমার মালিককে একটা ডাক দেন, আল্লাহ। এই আওয়াজ দিয়া বলেন আল্লাহ। হয় নাই? আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ। গভীর রজনী মালিকের কদমে 2টা সিজদা দিয়ে আমার মালিককে ডাক দিয়ে, দুনিয়ার কেউ দেখলো না, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল। বিছানা থেকে উঠে স্ত্রীও দেখলো না, সন্তানেরাও দেখলো না, মা বাবার খবর নাই। একা একা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কদমে সিজদা দিয়ে মালিককে একটা ডাক দেন, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। বলতে দেরি হয় গো, আমার মালিক ডাক দিয়া বলেন, বান্দারে তুই যে বুঝতে পারছিস সেই জন্যই আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ডাকতে পারবো? আল্লাহকে ডাকতে পারবো? বলেন ডাকা যাবে? ডাকা যাবে? ডাকা যাবে? বলেন সবাই আল্লাহ। ও
গো আল্লাহ, বলেন সবাই আওয়াজ দিয়া, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। যত দিনে দেহে জীবন বিনা বাঁচিবে, যত দিনে দেহে জীবন বিনা বাঁচিবে, পথে চালাও, মাফ করে দাও, বলেন সুপথে চালাও। মাশাআল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে। আল্লাহ যেন আমাদের তওবাগুলো কবুল করেন, জোরে বলেন আমিন।